আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ডিমের কোপ্তা কারি। নামটা শুনে কিরকম অবাক লাগছে তাই না? ডিমের, তাও আবার নিরামিষ। হ্যাঁ, আজকে আপনাদের সাথে ডিমের নিরামিষ কোপ্তা কারি রেসিপিটি শেয়ার করব। বানানো কিন্তু একদম সহজ এবং পরপর স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বানাচ্ছি একবার দেখুন। এবং এই রেসিপিটি কিন্তু আমার নিজস্ব কোনো রেসিপি না, এটাও কিন্তু আমি ইন্টারনেট থেকেই দেখেছি, কিন্তু সেটাকে আমি একটু আমার মতো করে একটু অদল বদল করে সেটাকে আমি তৈরি করেছি। তাহলে চলুন আজকের রেসিপিটি আমরা স্টার্ট করি। প্রথমেই সকালবেলা উঠে কয়েকটা আলু বেশ ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি একদম স্ম্যাশ করে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আর এইবারে বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কিশমিশ আমি একটুখানি কুচি করে নেবো। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করতে পারেন। খুব ভালো করে এগুলোকে একটু কুচি করে নিতে হবে। কুচি করে নেওয়ার পর আমি একে একে মশলাগুলো রেডি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুনের থেকে একটু বেশি চারমগজ, আর নিয়ে নিয়েছি 2 টিস্পুন মতো সাদা তিল, কয়েকটা কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ। এগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 15-20 মিনিট। আর এদিকে সেই ফাঁকে অন্য মশলাগুলো রেডি করে নেবো। এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন কতটা ঝাল খাবেন বা কম বেশি সেটা হিসাব করে। আর এরপরে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিয়েছি কিছুটা আদা বাটা। আদাটা যেহেতু ঘরে পেস্ট করা ছিল তাই আমি আদা বাটাটা এর সঙ্গে মিশিয়েছি। আর এটাকে খুব ভালো করে আমি মিহি পেস্ট করে নিয়েছি। নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমি কিন্তু বাদামটা পেস্ট করে নেব। বাদামটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেলে আমি ওই একই মিক্সি জারের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ টক দই একটু পেস্ট করে নেব। টক দইটাকে জাস্ট একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, তাহলে সমস্ত মশলা কিন্তু বাটাবুটি রেডি হয়ে গেল। এরপরে কিন্তু এই কোপ্তাগুলোকে গড়ে নেওয়ার পালা। একদম ডিমের মতো দেখতে হবে, সেই জন্য দেখুন প্রথমে আমি এখানে আলু সিদ্ধটাকে নিয়ে নিলাম একটা বড় থালার মধ্যে। নিয়ে আমি কিন্তু এর মধ্যে মিশিয়েছি যতটা আলু ঠিক ততটাই পনির। আপনারা কিন্তু চাইলে ঘরে বানানো ছানাও দিতে পারেন, ছানা দিলেও কিন্তু খুব ভালো হয়, তবে একদমই দেখবেন যেন তাতে একদম জল না থাকে, ড্রাই যেন থাকে। জল জলে ব্যাপার থাকলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু চিনির গুঁড়ো, অবশ্যই চিনির গুঁড়ো দেবেন, গোটা চিনি দেবেন না। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু রেড চিলি পাউডার, মানে ঝাল এবং রং দুটোর জন্যই আমি 2 রকম রেড চিলি পাউডার এখানে মিশিয়েছি। সমস্ত কিছু মেশানোর পর আমি খুব ভালো করে সমস্ত ছানা এবং আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে চটকে চটকে। যদি এর ভিতরে কোনো আলু দলা থাকে সেটাকেও তাহলে এই সময় একটু ভালো করে মিশিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবেন বা ময়দা, যে কোনো একটা ব্যবহার করলেই হবে বাইন্ডিংয়ের জন্য। আর চালের গুঁড়ো বা ময়দা যেটাই দেন না কেন সেটা দেওয়ার পরেই দেখবেন কিন্তু এটা বেশ সুন্দর একটা স্মুথ একটা ডোতে পরিণত হচ্ছে, এবং এটা কিন্তু খুব সহজে তারপরে বল পাকালে কিন্তু এটা থেকে যাবে। কিছুটা পরিমাণে এখানে আমি ছানা এবং আলু সিদ্ধ আলাদা করে নিয়েছি, তার মধ্যে কিছুটা কিছুটা মানে অল্প কিছুটা ভাগের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে, আর তার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ছোট্ট ছোট্ট করে, যেমন ডিমের কুসুম হয় সেই রকম ডিমের কুসুমের মতো ছোট্ট ছোট্ট আকারে বল তৈরি করে নেব। একদম যেন ডিমের কুসুমের যেরকম কুসুমের একটা সাইজ হয় ঠিক সেই রকম করে। কেন বলছিলাম নিরামিষ ডিমের কোপ্তা কারি, সেই জন্যই কিন্তু বলছিলাম। আর এরপরে দেখুন সমস্ত বলগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ডিমটাকে তৈরি করব। তার জন্য দেখুন আমি প্রথমে এখানে বেশ কিছুটা পরিমাণে ডো নিয়ে নিয়েছি, আর তার মধ্যেখানে কিন্তু আমি এই ডিমের যে অংশ মানে বানানোর জন্য রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে আমি একটু লম্বাটে একটা শেপ দিয়েছি। এরকম করে আমি আরও একটা বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। বানানো কিন্তু একদমই সহজ, একটু লম্বাটে বানাবেন যেন একদম ডিমের মতো দেখতে হয়। একদম লাগছে না ডিমের মতো দেখতে। দেখুন আরও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটুখানি ডোটা মাঝখান থেকে একটুখানি ফাঁক করে নিয়ে তার মধ্যে এই ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা দেওয়ার পর তারপরে দেখুন হাত দিয়ে দিয়ে প্রেস করে করে এরকম এটা ডিমের সাইজ দিয়ে করে নিতে হবে। এইভাবে সমস্ত নিরামিষ ডিমগুলোকে আমি প্রথমে রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসের উপর একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল আমি গরম করতে বসিয়েছি।
কি সুন্দর ডিমের মতো দেখতে হয়েছে দেখুন। আর এই দুটো কুসুম কিন্তু বেশি আছে, এগুলোকে আমি এমনি ভেজে দিয়ে দেবো। এরপরে কিন্তু একদম গনগনে তেলে, মানে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু এর মধ্যে অনেকটা তেল ঢুকে যাবে। একদম লো মানে হাই হিটে কিন্তু এই ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। আর উল্টানোর সময় চামচ বা হাতা ইউজ করবে, খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে সমস্ত ডিমগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এরপরে আমি আরও একটা ব্যাচ কিন্তু আমাকে ভাজতে হয়েছে। এরপরে আমি তেলটাকে সরিয়ে রেখেছি, আর একটা কড়া নিয়ে নিয়েছি এবং ওই গরম তেল এই কড়ার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি। আর তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছে 3টে শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর একটু জয়িত্রী ফুল ফোড়ন। ফোড়নটা দেওয়া হয়ে গেলে, ফোড়নটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু টমেটো আদা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম, প্রথমেই সেইটাকে দিয়ে দিয়েছি। এই আদা টমেটো পেস্ট বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন বাদামের কাঁচা গন্ধ একেবারেই না থাকে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, আর তারপরে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু কম দিয়েছি, জিরে গুঁড়োটা একটু তুলনায় বেশি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আর এই সময় দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ, এবং একই সাথে দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা একটু চিনি দেবেন। আর এরপরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং সব শেষে দিয়েছি কিন্তু ফ্যাটিয়ে রাখা টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে থাকবে, তা নয়তো কিন্তু দইটা কেটে যাবে। খুব ভালো করে এরপরে দই এবং সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আরও 2-4 মিনিট ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো থাকে। তারপরে কিন্তু এর মধ্যে থেকে তেজপাতা শুকনো লঙ্কাগুলো সমস্ত তুলে নিয়েছি। এরপরে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো মানে নিরামিষ ডিমগুলো বা চানার কোপ্তাগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে মোটেই ফোটানো যাবে না, তাহলে কিন্তু সেগুলো ভেঙে যাবে, কারণ এগুলো অলরেডি ভীষণ নরম। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আর 1 চামচ মতন ঘি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন এবারে আমি কোপ্তাগুলোকে কিন্তু মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে দিয়েছি কয়েকটা কোপ্তা। দেখুন দেখতে একদম মনে হচ্ছে না ডিমের মতো, আর ভেতরে কুসুমটা কেমন হলুদ দেখা যাচ্ছে। এরপরে আমি এর উপরে আস্তে আস্তে গ্রেভিটা দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নিরামিষের দিনে, বিশেষ করে কোনো অনুষ্ঠান পার্বণের দিনে কিন্তু আপনারা এরকম রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। অসাধারণ একটি রেসিপি এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সকলের পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।